তো দর্শক, ফেসবুকে কাজ করা এখন কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে। আপনি খুব সহজে কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি ফেসবুকের 3টা শর্ত মেনে যদি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুকের 3টা শর্ত, জাস্ট 3টা শর্ত। এখন কিন্তু 5,000, 10,000, 20,000 কিন্তু ফলোয়ার কোনো প্রয়োজন নাই। মাত্র 500 যদি ফলোয়ার থাকে, তাহলে কিন্তু আপনার ইনকাম জার্নিটা স্টার্ট হবে। শর্ত হচ্ছে একটাই, ফেসবুকে যে 3টা শর্ত আছে, সেই 3টা শর্ত মেনে আপনার কিন্তু কাজ করতে হবে। তাহলেই কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন খুব সহজেই দিয়ে দিবে এবং আপনি কিন্তু খুব সহজেই ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবেন এবং সেই ভিডিও থেকে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। যেমন আমি জাস্ট আপনাদেরকে মুখে বলি, যেমন আমার যে ফেসবুকে যে 3টা শর্ত, সেই 3টা শর্ত হচ্ছে খুবই সহজ। আপনি যদি সহজে কাজটা করতে পারেন, তাহলে খুব সহজ হবে। যেমন অথেন্টিক কন্টেন্ট এবং হচ্ছে আপনার নো হার্মফুল কন্টেন্ট অ্যান্ড হচ্ছে রাইট টু কন্টেন্ট। এই 3টা জিনিস যদি আপনি ভালোভাবে ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। যেমন প্রথমটা হচ্ছে আপনার, আমি ফেসবুকের যে বর্তমানে 2025 সালের 31শে আগস্ট কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছে। আমি একটু শিরোনামটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। যেমন সব কিছু ইংলিশে লেখা ছিল, আমি সেটাকে বাংলাতে ট্রান্সলেট করে রেখেছি। যেমন ফেসবুক বলতেছে যে ফেসবুকে 2025 সালের জন্য একটি নতুন বিষয়বস্তু নগদীকরণ প্রোগ্রাম রয়েছে, যা যোগ্য নির্মাতাদের পাবলিক ভিডিও এবং রিল থেকে অর্থ উপার্জনের জন্য আমন্ত্রণ জানায়। মূল মানদণ্ডের মধ্যে রয়েছে একটি যোগ্য দেশে উপস্থিতি থাকা, সমর্থিত ভাষায় সামগ্রী সরবরাহ করা এবং লঙ্ঘন এড়াতে মেটার অংশীদার এবং সামগ্রী নগদীকরণ নীতিগুলি কঠোরভাবে মেনে চলা। ইনস্ট্রিম বিজ্ঞাপন এবং রিলে বিজ্ঞাপনের মতো পুরনো প্রোগ্রামগুলি 31শে আগস্ট 2025-এ শেষ হয়েছে। সুতরাং নির্মাতারা এই নতুন প্রোগ্রামে চলে যাচ্ছেন। আপনি একটি মোবাইল ডিভাইসে পেশাদার ড্যাশবোর্ডের মাধ্যমে টুলস ট্রাই মনিটরেশনে গিয়ে আপনার নির্দিষ্ট যোগ্যতা যাচাই করতে পারেন এবং যে 3টা শর্ত আছে, যে অথেন্টিক কন্টেন্ট, নো হার্মফুল কন্টেন্ট, রাইটস টু কন্টেন্ট। তো প্রথমটা হচ্ছে আপনার অথেন্টিক কন্টেন্ট। এটা হচ্ছে আপনার, আপনি এমন এটা হচ্ছে আপনার অন্যান্য এবং আসল সামগ্রী তৈরি করুন। আপনার পৃষ্ঠা বা প্রোফাইল থেকে একটি বাস্তব ব্যক্তি, ব্যবসা বা ব্র্যান্ড প্রতিনিধিত্ব করা উচিত। মানে আপনার অথেন্টিক কন্টেন্ট মানে হচ্ছে যে আপনার এরকম কন্টেন্ট তৈরি করতে হবে, যেই কন্টেন্ট এর আগে ফেসবুকের কোথাও কেউ আপলোড দেয়নি। সম্পূর্ণ নিজস্বভাবে, নিজস্ব মেধা দিয়ে, নিজস্ব গতি দিয়ে কিন্তু আপনার একটা কন্টেন্ট তৈরি করতে হবে, যেই কন্টেন্ট এখন পর্যন্ত ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন বা কোথাও কেউ কোনো আপলোড দেয় নাই। এরকম একটা কন্টেন্ট কিন্তু আপনার ফেসবুকে দিতে হবে, সম্পূর্ণ অরিজিনাল কন্টেন্ট, কোনো কপি করা যাবে না। সেটাকে বলা হচ্ছে আপনার অথেন্টিক কন্টেন্ট এবং সেই কন্টেন্ট থেকেই কিন্তু আপনার অর্গ্যানিক ভিউগুলো আসবে। তারপর হচ্ছে নো হার্মফুল কন্টেন্ট। তো এটা হচ্ছে আপনার কোনো ক্ষতিকারক বিষয়বস্তু নেই। আপনি এমন সামগ্রী পোস্ট করতে পারবেন না যা সম্প্রদায়ের মান লঙ্ঘন করে, যেমন ঘৃণাত্মক বক্তব্য, সহিংসতা বা যৌন পরামর্শমূলক সামগ্রী। মানে এরকম কোনো ধরনের আপনি কন্টেন্ট ফেসবুকে আপলোড দিতে পারবেন না যা কিনা সমাজের জন্য একটা খারাপ প্রভাব ফেলে বা মানুষের মস্তিষ্কে একটা খারাপ প্রভাব ফেলে, বা সেক্সুয়াল কোনো কন্টেন্ট, এই জাতীয় কোনো কিছু, বা যেই সমস্ত জিনিসগুলো আপলোড দিলে মানুষ অপছন্দ করবে বা মানুষের ভালো লাগবে না, বা যেটার কোনো প্রয়োজন নেই, এরকম কোনো ধরনের কন্টেন্ট কিন্তু আপনি ফেসবুকে ছাড়তে পারবেন না। যা ছাড়তে হবে সেমন শিক্ষণীয় যেই কন্টেন্টগুলো আছে, যে আপনি কোনোটা কাজ করতেছেন বা কোনো ধরনের একটা টেকনিক্যাল কোনো কাজ করতেছেন বা কোনো কিছু শেখাচ্ছেন, শিক্ষামূলক যে ভিডিওগুলো আছে, যেগুলো থেকে মানুষ শিখতে পারবে, বুদ্ধি অর্জন করতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে, এরকম কন্টেন্ট কিন্তু আপনার ফেসবুকে ছাড়তে হবে এবং সেগুলোতে ভিউজ কিন্তু অনেক বেশি আসবে। তারপর হচ্ছে আপনার রাইট টু কন্টেন্ট। এটা হচ্ছে আপনার শুধুমাত্র সেই সামগ্রী পোস্ট করুন যা আপনার ব্যবহারের অধিকার রয়েছে। মানে আপনি একমাত্র ওই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু ফেসবুকে ছাড়তে পারবেন যেগুলো কিনা আপনার অধিকারের ভিতরে রয়েছে। তো আমি আবার বলতেছি, যদি ফেসবুকে কাজ করতে হয় 3টা শর্ত আপনার অবশ্যই মানতে হবে। প্রথমটা অথেন্টিক কন্টেন্ট ছাড়বেন, আপনার নিজের জ্ঞান দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। তারপর আপনার কোনো হার্মফুল কোনো ধরনের কন্টেন্ট আপনি তৈরি করবেন না, যে সমস্ত কন্টেন্ট থেকে কিনা সমাজে একটা খারাপ প্রভাব ফেলে, এরকম কোনো কন্টেন্ট তৈরি করবেন না। এবং নিজস্ব জ্ঞান, নিজস্ব মেধা দিয়ে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে এবং চেষ্টা করবেন সবসময় হাই কোয়ালিটি যে কন্টেন্টগুলো আছে, মানে হাই কোয়ালিটি ভিডিও তৈরি করার।
আর হাই কোয়ালিটি যদি ভিডিও তৈরি করতে পারেন, সেই ভিডিওতে কিন্তু ইমপ্রেশন অনেক বেশি আসবে, মানুষ ভালো করে দেখবে। তাই অবশ্যই চেষ্টা করবেন যে ভালো ভালো ভিডিও তৈরি করে ফেসবুকে দেওয়ার জন্য, যেগুলো থেকে মানুষ অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। এবং এই 3টা শর্ত যদি আপনি মেনে কাজ করতে পারেন, আপনার সব কিছু যদি অর্গানিক থাকে, অথেন্টিক থাকে, ফ্রেশ থাকে, তাহলে কিন্তু ফেসবুক আপনার ফলোয়ার যদি 500 থাকে বা 200 থাকে, তাহলেও কিন্তু ফেসবুক আপনাকে মডারেশন দিয়ে দিবে। যদি দেখে যে আপনার সব 3টা শর্ত আপনি ফুলফিল মানতেছেন, আপনি ফেসবুকের যে গাইডলাইন, স্ট্যান্ডার্ড গাইডলাইন মেনে আপনি কাজ করতেছেন, তাহলে কিন্তু খুব সহজেই ফেসবুক আপনাকে মডারেশন দিয়ে দিবে। আগে যেরকম আপনার ফেসবুক একটা রিকোয়ারমেন্ট ছিল যে আপনার 10,000 ফলোয়ার প্রয়োজন ছিল, আপনার 2 মাসে আপনার 60,000 ওয়াচ টাইম 60,000 মিনিট ওয়াচ টাইম প্রয়োজন ছিল। হ্যাঁ, তো এইগুলি কিন্তু এখন আর প্রয়োজন নেই। এখন হচ্ছে আপনার ভিডিও, কোন ভিডিও বেশি ভিউ হয় সেই ভিডিও বেস করেই কিন্তু আপনি টাকাটা পাবেন। এখন কিন্তু আপনার ওই 10,000 ফলোয়ারের কোনো প্রয়োজন নেই এবং 60,000 মিনিট ওয়াচ টাইমের কোনো প্রয়োজন নেই। আপনার কন্টেন্ট যত ভালো হবে, আপনার কন্টেন্টের রিচ যত বেশি হবে, মানুষ যত আপনার কন্টেন্ট দেখবে আর উপভোগ করবে, যত বেশি ভিউস আসবে, তাতেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আপনার ফলোয়ার বা আপনার এগুলি কিন্তু আর প্রয়োজন পড়তেছে না। ফলো তো আপনার অটোমেটিক বাড়তে থাকবেই, যত আপনার রিচ বাড়বে ভিডিওতে, ফলোয়ারও তত বাড়বে। তো সবসময় চেষ্টা করবেন ফেসবুকের যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে সেগুলো মেনে কাজ করার, এবং হাই থেকে হাই কোয়ালিটি ভিডিও আপলোড দেওয়ার, এবং কোনো ধরনের ডেঞ্জারাস কোনো ভিডিও আপলোড দিবেন না, এবং অথেন্টিক অর্গানিক যে ভিডিওগুলো আছে সেগুলো বানানোর চেষ্টা করবেন। তাহলেই কিন্তু ফেসবুক থেকে আপনি লক্ষ লক্ষ টাকা খুব সহজে আয় করতে পারবেন। আশা করি আপনি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো একটা কথা বলবো, আপনি যদি আমার ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বেশি থেকে বেশি করে শেয়ার করে দিন, যাতে অন্য আরেকজনও আপনার মাধ্যমে এই ভিডিওটি দেখতে পারে এবং কিছু শিখতে পারে। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।